আল্লাহ তাআলা ঈমানদারদের এই দুনিয়াতে পরীক্ষা নেবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন। যারা দুনিয়াতে মুসলমান, আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? কি বুঝে পড়লেন না বুঝে পড়লেন? কথা বলছেন না যে ঈমানদারদের পরীক্ষা আল্লাহ নেবেন, এই ওয়াদা কার? আল্লাহ। কথা বলছেন না যে, তো জোরে বলবেন। ঈমানদারদের পরীক্ষা নেবেন যিনি, তিনি কে? হ্যাঁ ঠিক আছে, আওয়াজটা একটু বেশি দিবেন। তো ঈমানের পরীক্ষা, এই পৃথিবীতে যারা মুসলমান তাদেরকে ঈমানের পরীক্ষা দিতেই হবে। দুনিয়াটা হলো পরীক্ষারই জায়গা, নাকি ভুল বললাম? ঠিক। দুনিয়াটা মুসলমানদের জন্য কিসের জায়গা? কথা বলেন, একটু কথা বলেন। পরীক্ষার জায়গা। তো এই জায়গায় যদি আপনি পরীক্ষা না দেন, পরকালীন জীবনে জান্নাতের অধিবাসী আপনি আমি কেউ হতে পারবো না। দুনিয়াতে যদি মাধ্যমিক পরীক্ষা না দেয়, সার্টিফিকেট দেবে? উচ্চ মাধ্যমিক সবটাই পরীক্ষা দিয়ে আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। তেমনি আল্লাহর জান্নাতে যদি আমাকে আপনাকে যেতে হয়, অবশ্যই দুনিয়াতে পরীক্ষা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সহ্য করে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েই আল্লাহর জান্নাতের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। কথা একটু ধ্যান দিয়ে বুঝবেন, কান খাড়া করে, খরগোশের মতো কান দুটো খাড়া করবেন, কথাগুলো একটু ধ্যান দিয়ে বুঝবেন। বলেন তো, ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে কি না? হ্যাঁ, এই ছেলেটা বুঝেছে, আপনারা বড়রা বুঝতে পারেন নাই এখনো। তাহলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার লাগবে। পরীক্ষা না দিয়ে আল্লাহ কাউকে জান্নাতে দিবে? বলেন না কেন? জান্নাতে দিবে। পরীক্ষা কি? এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা কি সহজ না কঠিন? সহজ হবে কেন? আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন কঠিন, ভারী কাজ। নামাজটা কি ভারী জিনিস। এই ভারী জিনিস 5 ওয়াক্ত আদায় যদি আপনাকে করতে হয়, অবশ্যই এটা শীতের সকালবেলা যারা ফজরের সালাত আদায় করে তারা তো বোঝে ঠিক কত ভারী না সহজ, ঠিক কিনা বলুন? রমজান মাসে রোজা রাখা, এটা সহজ না কঠিন? আবার বলে সহজ, অনেক কঠিন। আপনি যদি রোজা রাখেন, না খেয়ে থাকা খুব কঠিন একটা ব্যাপার। নিজের হালাল স্ত্রী আছে, হালাল স্ত্রী পাশে আছে, তার কাছে আপনি যেতে পারবেন না। সামনে খাবার আছে, খাবার আপনি খেতে পারবেন না, খাওয়ার সুযোগ নাই। তৃষ্ণার জ্বালায়, তৃষ্ণার যন্ত্রণায়, পিপাসায় আপনি কাতর। ইফতার করার আগ মুহূর্তে আপনার আমার এই যে 7টার সময় যখন সন্ধ্যা হয়েছিল, আপনাদের 6:30, বাংলাদেশ টাইম 7টা, এই টাইমে যখন ইফতার করা হয়, কত যে কষ্ট লাগে। আধা ঘন্টা আগে কলিজাটা মনে হয় যেন গরমে ছিঁড়ে যাচ্ছে, এরকম মনে হয় না? রমজান মাসে রোজা রাখতে যে, তারপরেও 1 ফোঁট 1 ঢোক পানি আল্লাহর কোনো বান্দা সিয়াম পালন করা অবস্থায় গ্রহণ করেন না। এটা খুব সহজ বিষয় নয়, এটা খুব কঠিন একটা ব্যাপার। এই পরীক্ষা যারা দিবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের আর রায়ওয়ান নামক একটা দরজা আছে, এই দরজা দিয়ে আল্লাহ তার জান্নাতের ভিতরে এই বান্দাগুলোকে ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জান্নাতে তারা প্রবেশ করবে। এই তো কয়দিন পরেই আসছে সিয়ামের মাস, রমজানের মাস। যারা 30টি রোজা করবে, আল্লাহ তাআলা তার নিজ হাতে কিয়ামতের ময়দানে আল্লাহর সিয়াম পালনকারী বান্দার আল্লাহ নিজেই তার পুরস্কারটা তার হাতে উঠায় দেবেন। প্রিয় হাজিরিন, এজন্যে দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য জেলখানা। কি বললাম বলেন? একটু বুঝে নেন, তারপর আমরা তাফসিরের দিকে যাব।
দুনিয়াটা ইমানদারদের জন্য কি? জেলখানা। আর কাফেরদের জন্য কি? জান্নাতখানা। গোটা দুনিয়াতে যত ইমানদার মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য এটা কারাগারের মতো। দুনিয়াটা হলো আসিজনুল মুমিনিন, মুমিনদের জন্য একটা কারাগার। সুতরাং এই কারাগারে মুমিনেরা শান্তিতে সুখে থাকতে পারবে না। এখানে কষ্টের পর কষ্ট, গ্লানির পর গ্লানি তাদেরকে কাজ করবে, তাদের কাছে আসবে, তাদেরকে কষাঘাত করবে। এইগুলো সহ্য ধৈর্য করে একজন ইমানদারকে আল্লাহ তাআলা বাছাই করে তার জান্নাতটা তার নামে রেকর্ড করে দেবে। সুবহানাল্লাহ, তাও বলতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ যদি বেশি হয় আমার আওয়াজও ছেড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনদের জান, মুমিন নারী পুরুষ, তাদের জান এবং তাদের মাল, জান আর মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তোমার জান আর মাল আমি আল্লাহ কিনে নিলাম। তোমার এই জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতটা লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? দুইটা, জান এবং মাল। এই দুইটা আল্লাহর রাস্তায় যদি আমরা বেচাকিনা করে দিই, বিক্রি করে দিই, আল্লাহকে দিয়ে দিই আমার জীবন এবং আমার সম্পদ, এই জীবন আর সম্পদের বিনিময়ে আল্লাহ বলছে আমার জান্নাতটা তোমাদেরকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান, জীবন এবং সম্পদ এই দুইটা জিনিস আল্লাহকে দিতে রাজি? সবাই বলুন তো। রাজি যদি না হন তাহলে তো জান্নাতে আল্লাহ আমাদেরকে দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায়া পরীক্ষা নেব, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। ক্ষুধার যন্ত্রণা আর ভয়। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। তোমাদের সম্পদের ক্ষতি দ্বারা, তোমাদের জীবনের ক্ষতি দ্বারা, তোমাদের সন্তানের ক্ষতি দ্বারা, ফসলাদির ক্ষতি দ্বারা আমি আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদের পরীক্ষা নেব। তবে মনে রেখো ও নলহাটির মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার পরীক্ষা যেমন নেব, কিন্তু মনে রেখো পরীক্ষা দেওয়ার সময় ধৈর্য হারা হওয়া যাবে না। পরীক্ষা দিতে হবে দুনিয়াতে, কারণ আমি আল্লাহ তোমারে বলে দিলাম, তোমারে ভয় দেখায়া আমি আল্লাহ পরীক্ষা নেব। তোমার জীবনের কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। তোমার সম্পদ নষ্ট করে দিয়া আমি আল্লাহ পরীক্ষা নেব। তোমার সন্তানের মৃত্যু দ্বারা আমি আল্লাহ তোমারে পরীক্ষা নেব। তোমার ফসলাদি ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব। আমি আল্লাহ তাআলা তোমার ক্ষতি দ্বারা, তোমার ফসলাদির ক্ষতি দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেব। তবে মনে রেখো
তবে মনে রেখো আমি আল্লাহ বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার পরীক্ষা নেব ঠিক আছে, কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? সুবহানাল্লাহ। কেন এত আস্তে বলছেন? সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ বলছে আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব, কিন্তু সেই পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো, সেই পরীক্ষা যদি তুমি ঠিকঠাক দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সাথে আমি আছি। তা আল্লাহ যদি আমার সাথে থাকে আমার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। পৃথিবীতে যে যতই আপনাকে ভয় দেখাক, চোখ রাঙাক, আপনাকে যতই ভয় দেখাক, জেল জরিমানা ফাঁসির মঞ্চ যাই বলুক, কোনো ভয় নাই। আল্লাহ বলছে তুই ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি তোমাকে সাথে আছি যেহেতু আমি আল্লাহ, আমি চোখ বুঝে নাই তোমাকে কে কি করছে আমি দেখছি, তোমার আমি বাছাই করে এই দুনিয়া থেকে আমার জান্নাতে উঠায় নেব। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবাদের আমার, কান খাড়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভয় দ্বারা পরীক্ষা নেবেন, ক্ষুধা দ্বারা পরীক্ষা নেবেন। গরিব মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? গরিব মানুষ আছে। এমন গরিব মানুষ আছেন আল্লাহর বান্দা নিয়মিত ভালো পোশাক পরতে পারে না, সন্তানদের ভালো পোশাক আশাক কিনে দিতে পারে না, ভালো তরি তরকারি করতে পারে না, বাজার করতে পারেন না। ও গরিব মুসলমানেরা, কান খাড়া করে আমার কথা নয় আমার আল্লাহর কথাগুলো শুনুন। আপনাকে সমাজের লোক পছন্দ করে না, সমাজের মানুষ আপনারে দাম দেয় না, সমাজের মানুষ আপনাকে কাছে বসতে নেয় না। গায়ের দুর্গন্ধের কারণে বন্ধু বান্ধব আপনার কাছ থেকে পলায়া যায়। 10,000 টাকা দরকার, নিজের ভাই পর্যন্ত আপনার কাছ থেকে পলায়া যায়। ঠিক কিনা? আপনি গরিব মানুষ বলে আপনাকে দাম দেয় না। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আমারে সেজদা দিয়েছ, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার স্ত্রী ঘুমিয়ে আছে, সন্তানেরা ঘুমিয়ে আছে, চেতন নাই কেউ। সারাদিন পরিশ্রম করেছ, দিনের বেলায় লোকের ভয়ে কাম লাগিয়েছ, লেবারি করেছ, পরের দোকানে কাজ করো, টাকা নাই পয়সা নাই, সারাদিন পরিশ্রম করে ফজরের সময় আমারে সেজদা দিয়ে বলেছ রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আর কারো গোলাম আমি নই। জোহরের সময় আল্লাহর সেজদা দিয়ে বলেছেন রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আর কারো গোলাম আমি নই। আসরের সময় সেজদা দিয়ে বলেছেন আল্লাহ আমি তোমার ইবাদত করি, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি যার কাছে মাথাটা নত করে দিই তিনি আমার আল্লাহ, সবার বড়, সবার মহান। মাগরিবে বললেন, এশায় বললেন, এই যে এশার নামাজের পরে আপনার স্ত্রী আপনারে অল্প কিছু খাবার আপনাকে দিয়েছে, 4-5টা ছেলে মেয়ের বাবা 200 টাকা 300 টাকা দিনের বেলায় কামাই করে নিয়ে এসেছেন, কয়েক কেজি চাউল কিনেছেন, তেমন কোনো ভালো খাবার আপনি কিনতে পারেন নাই, অথচ আপনি নামাজ জীবনে ছাড়েন না, আল্লাহর গোলামি আপনি ছাড়েন না। ও গরিব মুসলমানের আমার আল্লাহ বলে বান্দা তুমি ভয় করো না, টেনশন করো না, তুমি শোনো আমি তোমারে বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা যখন রাতের বেলায় ঘুমাতে যায়, রাত 3টার সময় উঠে পড়ে, তেমন লেপ নাই, কাঁথা নাই, কম্বল নাই, ভালো কোনো পোশাক আশাক ঘরে নাই। আল্লাহর বান্দা তেমন কোনো ক্রিম নাই, পা ফেটে চৌচির হয়ে গেছে, মুখ ফেটে গেছে, এমন কষ্ট করে সংসার চালায়।
আল্লাহর বান্দা রাতের অন্ধকারে, বাড়িতে তেমন হিটার গরম করা মেশিন নাই, পানি গরম করার মতো কোনো ব্যবস্থা নাই। ঠান্ডা পানি দিয়ে আল্লাহর বান্দা দিনের বেলায় পরিশ্রম করে রাত 3টার সময় উঠে কিয়ামুল লাইল করেছে, রাতের সালাত আদায় করে আল্লাহকে সেজদা দিয়ে বলেছে, রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ আমারে ভালোবাসে না, টাকা নাই, পয়সা নাই, তেমন কোনো অর্থ প্রাচুর্য নাই, নিজের আপন ভাই তার টাকা আছে, পয়সা আছে, আমারে দেখতে পারে না, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ জোগাতে পারি না। ওগো মাওলা, ওগো আল্লাহ, আমি তোমারে সেজদা দিলাম এই রাতের অন্ধকারে মাবুদ, এই রাত 3টার সময় সেজদা দিয়াম তোমার কাছে দুটি হাত কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, জাহান্নামের আগুনে তুমি আমারে দিও না, জাহান্নামে তুমি আমারে ফেলো না, জাহান্নাম সহ্য হবে না গো মাওলা। আমার আল্লাহ বলেন, ও আব্দুর রহমান রে, ও আব্দুস সাত্তার, ও আব্দুল কুদ্দুস, ও আব্দুস সালাম, তুমি রাতের অন্ধকারে সেজদা দিয়েছ, আমি রব্বুল আলামিন তোমারে ঘোষণা করে দিলাম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার ভয় আর টেনশন আমি আল্লাহ দূরীভূত করে দেব। তোমার কোনো ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, পরকালীন জীবনে তোমার কোনো টেনশন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বন্দে, ও বান্দারে শোনো 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 শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদেরকে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? খারাপ লাগছে? খারাপ লাগছে ভাই? বুঝে নিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি যে আমারে সেজদা দিয়েছ, আমার গোলামে রূপান্তরিত হয়ে গেছ, আমি আল্লাহ তোমারে বলে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার লোক তোমারে যদি ভালো না বাসে, কেউ তোমারে দেখতে পারলো না, আমি আল্লাহ তোমার ওই রাতের বেলায় আমারে সেজদা দিয়েছ, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তোমারে দেখেছি। আর আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, গোলাম শোনো, তোমার জন্য আমার জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ লিখে রেখে দিয়েছি। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছন ফিরেও তাকাই না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা ঠিক না বেঠি? ঠিক ঠিক বলা। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা কোনো মানুষের পরোয়া করে না, তারা কোনো মানুষের পরোয়া করে না। তারা অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা যাই তাদের হোক না কেন, তারা ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপরে। আমার প্রিয় মা এবং বোনেরা, রাতের অন্ধকারে নামাজ পড়ার অভ্যাস করুন। রাতের গহীন অন্ধকারে রাত 2টার সময় 3টার সময় উঠে যান, উঠে যে নামাজ পড়ুন। নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে ডাকুন, আল্লাহ আমার প্রতিবেশী আমারে ভালোবাসে না, তুমি আমার রব।
আমি তোমারে সেজদা দিলাম। এই রাতের অন্ধকারে আল্লাহ তোমারে সেজদা দিলাম। মা বোনের আল্লাহকে সেজদা দেন, রাতের অন্ধকারে আল্লাহকে সেজদা দেন। ভাইরা, আল্লাহকে সেজদা দেন রাতের অন্ধকারে। সম্পর্ক আল্লাহর সাথে করুন। এখন তো আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই। ওই যে রাত 12টার সময়, হ্যালো জান, ময়না টিয়া পাখি কেমন আছো, কথা বলে না কেন? হ্যাঁ, হ্যাঁ, লজ্জায় মনে হয় একেবারে কান কাটা গেল নাকি? রাতের অন্ধকারে লেপের ভিতরে চলছে এগুলো। হ্যাঁ, ছেলে বাপ মনে করে, ও মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে, মনে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে তসবিহ টিপছে লেপের ভিতরে, শীতের ভিতরে। বাপ লেপ তুলে দেখে ও মাল তসবিহ নাই, ওই আরেকজনের সাথে চ্যাট করে। ঠিক। কি ঠিক না বেঠিক? বাপ মনে করে যে সন্তান মনে হয় নামাজ পড়ছে। হ্যাঁ নামাজ কালাম পড়ে লেপের ভিতরে বুঝে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, যে সুবহানাল্লাহ না, লেপ তুলে দেখে যে ও মাল আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলছে। এই হলো মুসলমান নরনারীর অবস্থা। রাতের অন্ধকারে সাহাবায়ে কেরাম উঠে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে গেছে, সালাত আদায় করতে করতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রসুলের পায়ে চিমটি কেটেছিলাম। যে রসুল জীবিত না মৃত? সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আর সেই মুসলমান আজকে ঐতিহ্য, সালাত, আল্লাহর ইবাদত সব ভুলে এখন 5 জন যদি এক জায়গায় বসে থাকে, আমাদের মতো মৌলবীর কথা বলছি, আপনাদের একা বলছি না, আমরাও বলছি, 5 জন মৌলবী হোক, সাধারণ জেনারেল লোক হোক, এক জায়গায় বসে আগে কি গল্প তো, এই ভাই তোমার ওই মাঠের জমিটা কেমন, ওই মাঠে কেমন চাষ হচ্ছে, এই সেই হাবিজাবি সব। আর না, এখন 5 জন যদি 5 জায়গায় থেকে বসে, চোখে যদি না দেখতে পারো, মানে এইরকম করে এক চপ টিপি এরকম করে মোবাইল দেখে, ও মোবাইল নিয়ে ব্যস্ত, এ মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর সেই সময় আর নাই, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল কি দেখি কি বুঝি আমরা নিজেরাও জানি না। এটা একটা ইফেক্ট, এটা একটা আমাদের চরম একটা ব্যাধিতে রূপান্তরিত হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, এটা ঠিক না বেঠিক? কিন্তু আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারি নাই। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, আর তোমাদের সৃষ্টি করে তোমাদের জীবনটাকে পরীক্ষার জন্য আমি নিবেদিত করে দিয়েছি। আমি আল্লাহ তোমার অভাব দিয়ে, তোমাদেরকে আমি কষ্ট দিয়ে, জ্বালা দিয়ে আমি পরীক্ষা নিব। অনেক মুসলমান একটু অভাব লাগলে আল্লাহকে বলেই ফেলে যে আল্লাহ তুমি আর কাউকে দেখতে পাও না, আমাকেই দেখলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছাড়া আর অভাব কাউকে দিতে পারো না। এরকম কথাও আমরা মুসলমানেরা বলে ফেলি। কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই আল্লাহ আপনাকে অভাব দিয়েছে, আপনাকে পরীক্ষা দিয়েছে। আপনি ওই সময় বলবেন ইন্না লিল্লাহ, আপনি বলবেন ইন্না লিল্লাহ, আপনি বলবেন সুবহানাল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, খারাপ আছি, সর্ব অবস্থাতেই কি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব দিয়ে আর ভয় দিয়ে তাদেরকে পরীক্ষা নেব। ভয়টা কিসের? মুসলমান হওয়ার জন্য এই পৃথিবীর মঞ্চে যুগে যুগে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ভয় দেখিয়েছে। আল্লাহ পাক তাই বলেন, গোলাম শোনো, দুনিয়ার মঞ্চে যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, তাদেরকে ভয় দেখানো হবে। আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে মেরে গুলি করে করে হত্যা করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানেদের অন্য কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ হলো ওয়াবা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফিলিস্তিনের মুসলমানদের
কোনো অপরাধ নাই, তাম দুনিয়ার মুসলমানেদের কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, তারা ঈমান এনেছে আল্লাহর উপরে। ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে। তারা যদি ইহুদি হতো, তারা যদি কাফের হতো, তাদেরকে এইভাবে মারা হতো না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মঞ্চে যারা মুসলমান ঈমান যারা এনেছে, গোটা দুনিয়ার কাফেররা এই ঈমানদারদের উপরে শত্রুতা করে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদেরকে মেরে 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 তারা শহীদ করে দিয়েছে। ঈমানের জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান যখন তিনি এনেছিলেন, এই ঈমান আনার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলা হয়েছে। হযরত খুবাইবকে যখন ধরা হলো, ধরার পরে তাকে এমন ভাবে শুলে চড়ানো হয়েছিল, শুলে চড়ানোর পরে লোহার ডান্ডা দিয়ে, লোহার রড দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হয়েছিল। পিটাতে পিটাতে রক্তাক্ত করে দেওয়ার পরে তারে শুলে চড়ানো হয়েছিল। শুলে চড়ানোর পরে হযরত খুবাইবকে বলা হয়েছিল, ও খুবাইব রে, কালেমা ছাড়বে কিনা বলো, কালেমা ছাড়বে কিনা বলো। হযরতে খুবাইব বলল, না 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 না, কালেমা ছাড়বো না, কালেমার পথ ছাড়বো না। আমার রব হলো আল্লাহ, আমার রব কে বলুন। হযরত খুবাইব বললেন, আমার রব। সবাই জোরে বলুন আল্লাহ। হযরত খুবাইব যখন বললেন আমার রব আল্লাহ, শুলে চড়ানোর পরে খুবাইবকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলে দেওয়া হবে, হত্যা করা হবে। ফাঁসি দিয়ে, গলায় রশি দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলে দেওয়া হবে। আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব একটা বার বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমারে মেরে ফেলে দাও, আমারে শহীদ করে দাও, আমি মরতে রাজি আছি, আমি ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমাকে মেরে ফেলে দাও, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, আমি মন খারাপ করব না। তবে তোমাদের কাছে অনুরোধ হলো, আমাকে 2টা রাকাত সালাত আমাকে মৃত্যুর আগে আদায় করতে দিতে হবে। সুবহানাল্লাহ। কি ঈমান, চিন্তা করছেন? বলছে আমাকে মেরে ফেলে দাও, একদম শেষ করে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে মরার আগে 2 রাকাত সালাত আমাকে আদায় করতে দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাকে 2 রাকাত সালাত পড়তে দাও। হযরতে খুবাইব বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমারে সালাত পড়তে দাও। তখন কাফেরের পক্ষ থেকে কাফেরের আবু জেহেলের গোষ্ঠীরা বলল, হ্যাঁ পড়ো, সমস্যা নাই। আল্লাহর বান্দা হযরতে খুবাইব 2 রাকাত সালাত শেষ, সিজদা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন,
লম্বা করে ফেলেছিলেন সেজদাটা। মনে মনে তিনি ভাবলেন, চিন্তা করলেন, কি ইমাম চিন্তা করেন। মনে মনে তিনি যখন সেজদাটা একটু লম্বা করে ফেললেন, আল্লাহর বান্দা নবীর সাহাবী খুবাইব চিন্তা করলেন, আহারে সেজদা যদি লম্বা করি আর একটু বেশি করে, কাফেররা হয়তো ধারণা করবে মরণের ভয়তে সেজদায় লুটিয়ে আসি। সুবহানাল্লাহ। তাড়াহুড়ো করে উনি নামাজটা শেষ করে ফেললেন, যে কাফেররা মনে করবে যে আমি মরণের ভয়তে সেজদায় পড়ে আছি। এজন্য তিনি তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। কাফেররা তখন বিষয়টা বুঝতে পারল। খুবাইব যখন নামাজ শেষ করে দিল, আল্লাহর বান্দা খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেলের গোষ্ঠী জিজ্ঞাসা করলো, খুবাইব রে, কেন তুমি প্রথমে সেজদা লম্বা করলে, দ্বিতীয়বার সেজদা ছোট করলে? আল্লাহর বান্দা খুবাইব বলল, ও কাফেরের গোষ্ঠী, তোমরা মনে করবা আমি মনে হয় মৃত্যুর ভয়তে, মরণের ভয়ে আমি সেজদা লম্বা করে দিয়েছি। না 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 না, আমি মরণের ভয় করি না, মরণের ভয় করি না। কারণ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শরফ, ও নলহাটির মুসলমানেরা কান খাড়া করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় লড়ে যায়, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, যারা আমার রাস্তায় জিহাদ করে, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় মরে যায়, যারা মুসলমান হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়, যারা মুসলমান হওয়ার কারণে যারা পরীক্ষা দেয়, যারা মুসলমান হওয়ার কারণে লাঞ্ছনার শিকার হয়, যারা মুসলমান হওয়ার কারণে বাড়ি ছাড়তে হয়, যারা মুসলমান হওয়ার কারণে দেশান্তরী হতে হয়, যারা মুসলমান হওয়ার কারণে পাখির মতো গুলি খেতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, যারা মরে যায়, মরে যায়, যারা মরে যায়, আমার রাস্তায় যারা সংগ্রাম করে লড়ে যায় আর মরে যায়, আমি আল্লাহ বললাম, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা মরে যায় তারা মরে না, মরে না, মরে না, মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বুঝলেন? আপনার দাম কম না বেশি? মুসলমানদের দাম কম না বেশি? সি সি সি, কাদের সামনে কথা বলছে? জোরে বলুন, আমাদের দাম কম না বেশি? আমাদের অনেক দাম, অনেক দাম। আমার আল্লাহ বলেন, শোনেন, আমার কথা নয়। হযরত খুবাইব বললেন, ও কাফেরের গোষ্ঠী, শুনে নাও, শুনে নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। ফাঁসির রশি যখন দিবা, মেরে ফেলবা, মেরে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে এ কত পথিক, আবার
আর কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমাদের একটি ঘর বানিয়ে দিও। যদি বলেন আমিন।